বলছি পড়ানো হলে সেও আপনাদের কাছে যাবে। আপনারা যে যা পারবেন অন্ত হাতে দান করবেন। দানের উপরে কোনো জিনিস হয় না। আমাদের এই সম্পূর্ণ একটা ধর্মীয় অনুষ্ঠান। ধর্মীয় বিশেষে আঘাত লাগুন এমন কেউ কোনো কাজ করবেন না। আমাদের মায়েরা খুব ভালো গান করছেন সেখান থেকে যদি কাছে গান দেওয়ার জন্য গান করছে তার তাদের পরিবারকে সুখে রাখুন, ভালো রাখুন, এটা আমাদের আশা। জনতা গাইবে তার সঙ্গে আরো লেডিস আছে, ভালো ভালো মায়েরা আসবেন, ভালো ভালো গান পরিবেশন করবেন। সকলে আপনারা শুনবেন এই সমাজ ঘোষ খুব ভালো আমাদের মাইকের সামনে একটু ফাঁকা করে দিতে হবে, তাহলে একটু প্রবলেম হচ্ছে। এই সুন্দর একটু ফাঁকা করে দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি বড়শি ফোলানো হয়ে গেছে মনে হচ্ছে, তা হচ্ছে। যাই হোক, যারা যারা বড়শি ফোলানোর পর ঘোরাবে আমাদের কমিটি বা সন্ন্যাসী যারাই থাকবে তাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে খুব আস্তে আস্তে কাজগুলো পরিচালনা করতে হবে, তাড়াহুড়ো করবেন না কেউ। আর কে কোন দায়িত্বে থাকবে সেটা কিন্তু আগে আলোচনা করে নিয়ে তারপরে সন্ন্যাসীকে কাজে তুলবে। আগে নিজের আলোচনা করে কে কোন দায়িত্বে থাকবে আর খুব আস্তে আস্তে গান ঘোরাবে। জোরে কখনোই ঘোরানো হবে না এবার, এটা যেন মাথায় থাকে। লক্ষণ একটু সবাইকে বলে দেবে বিষয়টা, কারণ হচ্ছে একজন সন্ন্যাসী যেহেতু ঝুলবে তার ব্যালেন্স ঠিক রাখতে হবে। দুজন থাকলে একটু ব্যালেন্স ঠিক রাখা সহজ হয়। তার ব্যালেন্স ঠিক রাখার জন্য যে সন্ন্যাসীকে চাপানো হবে তার সমকক্ষ কাউকে যেন বিপরীত দিকে তোলা হয় সেদিকেও নজর রাখতে হবে। ওজনের সামঞ্জস্য যেন থাকে। আপনার মায়েদের কাছে অনুরোধ করবো, আপনারা উলুর ধরে থামাবেন না, উলুর ধরে যেতেই থাকুন যত দূরে পারেন। সকলের কাছে অনুরোধ করবো আপনারা উলুর ধরে। আমাদের সনাতন ধর্মে উলুর ধরে একটা মহামন্ত্র। আমরা জানি উলুর ধরে আওয়াজ যত দূর যায় তত দূর কোনো আপদ বিপদ আসতে পারে না, এটা আমাদের ধর্মীয় বিশ্বাস। বাইরে থেকে যদি কোনো সন্ন্যাসী এসে থাকে তিনিও কিন্তু ভেতরে প্রবেশ করতে পারেন, কোনো অসুবিধা নেই। সে যেখানকারই সন্ন্যাসী হোক না কেন আমাদের কোনো বাধা বিঘ্ন নেই। আমরা জানি আমাদের পার্শ্ববর্তী অনেক গ্রামে সন্ন্যাসী হয় বা তারা আসে, যদি এসে থাকে আপনিও ইচ্ছা করলে ভেতরে ঢুকতে পারেন, কোনো অসুবিধা নেই। সন্ন্যাসী যারাই হয় সকলেই একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকে। আমাদের এখানে যেমন আছে তারাও নিশ্চয়ই আছে, তাই বাইরে থেকে যে সমস্ত সন্ন্যাসী এসে তারাও ভেতরে ঢুকুন, কোনো অসুবিধা নেই। মনে হচ্ছে বর্ষি পড়ানো শেষ হয়ে গেছে। আগে একটা
ভালো মানুষ নির্বাচন করা হোক, মানে যে সন্ন্যাসীকে গাছে ঝোলানো হবে তার ওজনের সমান সমান যেন হয়, চোখের আইডিয়ায় একটু নিজের আলোচনা করে সেরকম একটা লোক বাছাই করে নেওয়া প্রয়োজন। তারপরে দুজনকে দুদিকে নেওয়া হবে। আর ঘোরানোর সময় দুজন দুজন করে 4 জন ঘোরাবে, খুব আস্তে আস্তে ঘোরাতে হবে। যারাই ঘোরাবে কোনো তাড়াহুড়ো যেন না হয়। লাইটের ব্যবস্থা আছে, দর্শকরা খুব শান্তভাবে দেখছে, কাজে কোনো তাড়াহুড়ো করবে না, মাথা ঠান্ডা করে আস্তে আস্তে ঘুরবে। এটা আমাদের ধর্মীয় উদযাপন করা হবে মাত্র। কেউ যেন বিলাসিতা মনে না করে বেশি কিছু করতে যাবেন না। ঠিক আছে, হ্যাঁ, আমাদের মায়েদের কাছে বলবো যে ভক্ত থেকে বসে বোঝানো হয়েছে এক মায়ের সন্তান, আপনারা ভাবেন আমার সন্তান, তাকে একটু আশীর্বাদ করবেন, তার জানি মামলা হয়, কোনো অসুবিধা না হয়, নিজের ছেলে ভালো করে এইদিকে আসতে হবে। কাকা অত করে মাইকে টানতে পারছে। ধন্যবাদ, ধন্যবাদ। সুকুমার কাকা বাছাই করে নাও 4 জন, যে 4 জন ঘোরাবে আর কে ওর সমকক্ষ অপোজিটে থাকবে সেটাও দেখে নেবে। আর নিজের আগে একটু আলোচনা করে নিও। বিশেষ কাকা তুমি অনেকদিনের অভিজ্ঞ লোক হয়েছো, দেখে একটু বিষয়টা দেখে নিও। আর সম্ভব হলে কাজটা আরেকবার ট্রায়াল দিয়ে নিও যদি সম্ভব হয়। টেবিলগুলো রেডি রাখতে হবে। টেবিল যারা আনা নেওয়া করবে তারাই নেবে এবং তারাই বাইরে বার করবে, এইরকম সিস্টেম করা হোক যে কে নেবে সেটা পরে যেন খোঁজা না হয়। যে টেবিল ভেতরে নেবে বা বাইরে আনবে সেটা এখনই নিজেরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে নেওয়া হোক। আমাদের বাইরে থেকে যে সন্ন্যাসী ঠাকুর এসছেন আমাদের গাজনতলা, তাদের বলবো তারা বাবার ধরে দাও। যেসব সন্ন্যাসীরা আমাদের গাজনতলায় এসেছেন তাদের কাছে বলবো তারা বাবার ধনী উল্লেখ যোগ্য করে বলছে, বাবার ধনীটা করো, তোমরা এসেছো সন্ন্যাসী ঠাকুর, তোমরা বাবার ধনী দাও। বাবার পুজো, বাবার উপলক্ষে এই মহামায় সংগ্রহ করে এই অনুষ্ঠানটা চলছে তার মহিমায়, আপনারা একটু বাবার ধরে দাও। গাছের পাশে যে সমস্ত কলসি টলসি আছে ওইগুলো একটু কাছাকাছি করে দিতে হবে। সকলে এই জিনিসটা একটু নজর দিয়ে ঠিক করে নাও, কেন ঘোরার সময় কিন্তু বেশি দূরত্ব জায়গা পাবে না, ওইগুলো কিন্তু আগে গুছিয়ে নিতে হবে। সেই সাথে ভেতরে অন্য কেউ থাকবে না, চারিদিকে রেডি থাকবে, প্রয়োজন পড়লে যেন সে ব্যবহার করে, নিজের আলোচনা করে। দড়ি ধরে কেবল দুটো দড়ি ঝোলানো থাকবে, সেই দুটো দড়ি দুজন দুজন করে 4 জন টানাটানি করবে, মানে ঘোরাবে। আমরা দেখছি যে সন্ন্যাসীর পিঠে বর্ষি ফোড়ানো আছে, সে এখন দর্শকদের কাছে যাচ্ছে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা যে যা পারবেন মুক্ত হস্তে দান করুন। ভোলানাথ নিশ্চয়ই আপনারা এই দান গ্রহণ করবেন এবং আশীর্বাদ করবেন। একজন সন্ন্যাসী আপনাদের কাছে যাচ্ছে, আপনারা যে যা পারবেন মুক্ত হস্তে দান করবেন। আপনার এই দান বিফলে কখনোই যাবে না, সম্পূর্ণ